এই যে ভিডিওটা যেটা দেখছেন, এটা চুরি হচ্ছে। কারা করছে? মমতা ব্যানার্জির পুলিশ। কোথায় করছে? দুর্গা প্যান্ডেলের মধ্যে। কি চুরি করছে? দুর্গা প্রতিমার সোনার গহনা। রক্ষক যেখানে ভক্ষক, সাধারণ মানুষ কি করে শান্তিতে থাকবে বলুন তো? আমাদের পশ্চিমবঙ্গে কয়েক হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে আমাদের মাননীয়া, কিন্তু তাদের না আছে ঠিকমতো ট্রেনিং, আর না আছে তাদের ঠিকমতো গাইডেন্স। ফলে তাদের মধ্যে যে জনগণকে প্রোটেকশন দেব কি নিজের মধ্যে থেকেই লুটে খাবো, চুরি করে খাবো, সেই ধরনের ভাবনাগুলো কতখানি বেশি সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না। এদের কাজ জনগণের প্রোটেকশন দেওয়া, জনগণকে রক্ষা করা। এই চুরি যাতে না হয় সেটাই বাঁচানো যার লক্ষ্য ছিল, তারাই এখানে চুরি করে। এবার আমি সমস্ত সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত মানুষকে আমি যেমন দোষ দিচ্ছি না, এবং এর সরাসরি দায় আমি মমতা ব্যানার্জিকেও দিতে পারি না, আমি দিচ্ছি না। কিন্তু আমাদের যুবরাজ মাননীয় অভিষেক ব্যানার্জি, ওনার ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে আমি শোনাবো। আগে সেই ক্লিপটা শুনুন। अगर बाहर से कोई आदमी आया है, वो आपका घर से तो कूद के मेरा घर नहीं आया होगा। वो बांग्लादेश का बॉर्डर से बॉर्डर होते हुए इंडिया में आया हो, तो बॉर्डर का जिम्मेदार कौन है? बीएसएफ है। किसके अधीन है? गृह मंत्रालय के अधीन है। तो पहले अमित शाह रिजाइन करे, बीएसएफ के चीफ रिजाइन करे, आईबी के चीफ रिजाइन करे, फिर ये सवाल उठाए। অভিষেক বাবু, এক্ষেত্রে কি করবেন? আপনার পিসি মাননীয় মুখ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী এ রাজ্যের, উনি পুলিশ মন্ত্রী এ রাজ্যের, মুখ্যমন্ত্রীর পাশাপাশি, আর তার পুলিশ নিজে চুরি করছে। এই দায় কি মুখ্যমন্ত্রীর? একজন সজাগ নাগরিক হিসাবে এই দায় আমি সরাসরি আমার পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর উপরে কখনো দেবো না। আপনার মতো এরকম অবিবেচকের মতো কথা আমি বলবো না। হ্যাঁ, তবে এটা যেটা দরকার যে এইখানে পুলিশ মন্ত্রী এটা সুনিশ্চিত করা দরকার এই ধরনের মানুষগুলো যেন নজির তৈরি করার মতো সাজা পায়, যাতে করে অন্য যারা আছে তারা সেটা করার দ্বিতীয়বার না ভাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।